বন্ধুরা স্বাগত আমার একটা নতুন ব্লগে। আমি আজকে চলে এসেছি দক্ষিণ কলকাতার গড়িয়া মানে শহরতলির একটি ছোট্ট ক্যাফে, ম্যাজিক পেয়ালা তার নাম। একটি মেয়ে দীপান্বিতা এই ক্যাফেটি চালায় এবং খুব সুন্দরভাবে 1.5 বছরের ওপরে ক্যাফেটি চালাচ্ছে। আমি তার ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দীপান্বিতা নানা আইটেম প্রিপেয়ার করছে এবং তাকে সহযোগিতা করছে তার হাজব্যান্ড। আমরা বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছি, মেনু লিস্টটাতে একবার দেখে নিতে হবে, চোখ বুলিয়ে নেবো। যেখানে আছে চিকেন আলাকি 5 পিস মাত্র 100 টাকাতে, আর ভলকানো বার্গার 130 টাকা, এই দুটো অর্ডার করেছি। এবং সবশেষে আমরা অর্ডার করেছি চিকেন র্যাপ, দ্যাট ইজ অনলি 75 রুপিস, আর 8 টাকা থেকে চা পাওয়া যায়। তাহলে আজকে আমি এখানে চলে এসেছি ম্যাজিক পেয়ালা। ম্যাজিক পেয়ালাতে চলে এসে যেটা আমি প্রথমে এখানে আমার চোখে পড়লো, বহু বছর খাইনি, সেটা হচ্ছে চিকেন আলাকিব। আলাকিবটাকে অর্ডার করেছি, দেখা যাচ্ছে 5 পিসের দাম হচ্ছে 100 টাকা। আমরা দেখাবো যে কি সাইজ থাকছে না থাকছে। আর তারপরে আমি অর্ডার করেছি ভলকানো বার্গার, যেটা হচ্ছে 130 রুপিস। ভলকানো বার্গার নেবো আর চিকেন আলাকিব নেবো, বাকি চিকেন র্যাপ ফ্যাপ আছে ওগুলো পরবর্তীকালে দেখা যাবে, কিন্তু আপাতত এই দুটো দিয়ে আমাদের রচনাটা শুরু হোক। আচ্ছা, আমার সামনে ম্যাজিক পেয়ালা থেকে আছে দীপান্বিতা, চলে এসছে, হয়ে গেছে আমাদের আলাকিব, এখানে নিয়ে চলে এসছে, ও টেবিলে সার্ভ করে দেবে আর আমরা এটাকে খাবো, দেখা যাক কেমন টেস্ট। এটা হচ্ছে দীপান্বিতা। আমাদের টেবিলে চলে এসেছে চিকেন আলাকিব। আমি জাস্ট একটুখানি টেস্ট করে আগে দেখি যে কেমন হয়েছে এই জিনিসটা। খুব গরম, কিন্তু প্রচন্ড গরম। মেয়োনিজ আছে, সস আছে, মানে কেচাপ। যথেষ্ট ভালো টেস্ট। 5 পিস 100 টাকাতে যথেষ্ট ভালো টেস্ট করেছে। আর একটু ভাঙতে হবে এটাকে। এর যে বাটারটা সেটা কিন্তু মনে হচ্ছে শুকিয়ে গেছে সঙ্গে সঙ্গে, এর ভিতরে একটা লিকুইড বাটার থাকে। সত্যি ভিতরে চিজ ভরা আছে, একদম ভরপুর চিজ, আর চিকেন ভর্তি করে। 100 টাকা 5 পিস যথেষ্ট, ওয়ার্থ ইট। আমরা বার্গার যে অর্ডার করেছিলাম ভলকানো বার্গারের রেট এখানে লেখা আছে 130 টাকা। আমি একবার দেখিয়ে দিতে বলবো যে দুখানা বার্গার, আমরা দুজন আছি এখানে, দুখানা বার্গার অর্ডার করা হয়েছে। আর এর পরে কি হচ্ছে সেটা কিন্তু এক্ষুনি দেখাচ্ছি না, জাস্ট একটুখানি পরে আমি দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে এরপরে। বার্গারটা এখনো শেষ হয়নি, বার্গারটা এরপরেও আছে, এর কারুকার্য এরপরে হবে। চলে এসছে বার্গারের কারুকার্যের জন্য। দীপান্বিতা কি করছে এটা একটু বলো। এটা উপর থেকে মেল্ট করা চিজ দিয়ে দিচ্ছি। বাহ, স্পেশাল এটা বার্গার। বাহ, মানে স্পেশালি এর জন্যই নাম হচ্ছে ভলকানো বার্গার। আচ্ছা, এর জন্য নাম হচ্ছে এটা ভলকানো বার্গার। একদম মেল্টেড চিজ গড়িয়ে গড়িয়ে পড়ছে, রীতিমতো স্রোত বইছে, তাই তো? হ্যাঁ, তবে স্বাস্থ্য সামলে এই খাবারগুলো খেতে হবে। এটা রোজকার খাবার নয়, কারণ চিজ মানে আমরা খেতে পারি, রোজকার খেলে কিন্তু এরকম মোটা হয়ে যেতে হবে চিজ খেলে, কিন্তু হ্যাঁ এটুকু সামলে। দ্বিতীয়টা তো স্রোত বইছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের এই দীপান্বিতা একটু বলো, সেটা হচ্ছে যে এই ভলকানোটাতে টোটাল কি কি আছে আমাকে একটু ডিটেইলে বলো। ভলকানো বার্গার তো থাকবেই, বার্গারের ব্রেড, তার সাথে যেটা আছে আমাদের বার্গারের পেটি, যেটা স্পেশালি মানে আমাদের নিজেদের বানানো। কোনটা? বার্গারের পেটি যেটা। আচ্ছা, চিকেন প্যাটি যেটা আছে, চিকেন প্যাটি যেটা আছে ওটা হচ্ছে নিজেদের বানানো। আমাদের নিজেদের বানানো, দারুণ ব্যাপার কিন্তু। তো তার সাথে একটা স্লাইস চিজ আছে, আমাদের মেয়োনিজ আছে, আর পেঁয়াজ আর টমেটো। আচ্ছা, ক্যাপসিকাম না, ক্যাপসিকাম নেই অ্যাকচুয়ালি। ক্যাপসিকাম যারা পেঁয়াজ খায় না বা টমেটো খায় না তাদের জন্য। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। তাহলে আমরা খেতে শুরু করি, একটা কামড়ও দিতে হবে কিন্তু এখানে এসে। কেমন লাগে ভাই দেখি। মশলা দিয়ে, হ্যাঁ মশলা দিয়ে দাও। আচ্ছা, আপনারা মনে করবেন না যে আমি দুখানা আমার জন্য, হ্যাঁ আমার সঙ্গে এখানে কিন্তু আরেকজন অতিথি আছে, সঙ্গে এসেছে, তিনি হচ্ছেন আমার ওয়াইফ জয়শ্রী। আর তার জন্য আরেকটা রাখা হয়েছে, সে এখন ক্যামেরা পিছনে আছে। আর আমি একটাতে বাইট দেবো, যেটা আগে করা হয়েছিল, সেটা কেমন হয়েছে একটুখানি খেয়ে আপনাদের বলি কেমন হয়েছে। তো দারুণ টেস্ট, এটা অসম্ভব সুন্দর খেতে। এই ভলকানো চিকেন প্যাটি, তাই তো? হ্যাঁ, চিকেন প্যাটি, ভলকানো বার্গার,
সরি চিকেন প্যাটি ভিতরে আছে। ভলকানো বার্গারটা দারুণ খেতে, এটা দাম হচ্ছে 130। এই দুটো অর্ডার করেছি, এরপরে যদি কিছু অর্ডার করি এখনো ভাবিনি, অর্ডার করলে আমরা দেখাবো, কিন্তু দেখতে থাকো। তো ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে যে ভলকানো বার্গার হয়ে গেছে। দীপান্বিতা এবার আসছে হচ্ছে আমাদের ফাইনাল ফিনিশিং যে অর্ডার আছে সেটা হচ্ছে চিকেন র্যাপ। চিকেন র্যাপ নিয়ে আমরা দুখানা চিকেন র্যাপ অর্ডার করেছি। দুটো না, একটাই এটা। একটা চিকেন র্যাপকে আচ্ছা আমরা ভাগ করে নিয়েছি ফাইনালি। যাই হোক, এটাকে মানে একটা ধরলে হবে না আর কি, এটা হচ্ছে সরি এটা দুটো ধরলে হবে না, এটা হচ্ছে একটা, মানে দিস ইজ দ্য ওয়ান পিস। ওকে, তো এটাকে একটাই আমরা রেখেছি। আচ্ছা, এবার একটা কথা বলি, এটাকে আমরা শেষ করার আগে কতগুলো ইনফরমেশন আমাদের এখানে দেওয়া দরকার, সেটা হচ্ছে তোমার ফোন নাম্বারটা, এখানে যারা যোগাযোগ করবে একটু ফোন নাম্বারটা আমার দর্শকদের বলো। 8697589343। আচ্ছা, তাহলে এই নাম্বারে দীপান্বিতাকে পাওয়া যেতে পারে, মানে ম্যাজিক পেয়ালা যে স্টোর, তার ম্যাজিক পেয়ালা যে স্টোর, মানে এখানে ক্যাফে, সেই ক্যাফে যে ওনার। আচ্ছা দীপান্বিতা, তোমার এই ক্যাফে কতদিন হয়েছে? প্রায় 1.5 বছরেরও বেশি। 1.5 বছরের বেশি। আর এখন রেসপন্স কেমন? ভালো হচ্ছে মোটামুটি? হ্যাঁ, খুব সুন্দর। তোমার তো প্রাইস রেঞ্জ গুলো ভালোই আছে বেশ। প্রাইস রেঞ্জ ভালো আছে, সবার সাপোর্ট পাচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার। সবার সাপোর্ট তুমি পাচ্ছ, বেশ। তুমি তোমার যারা দর্শক তাদেরকে কি বলতে চাইবে? তোমার লোকেশনটা একটু বলো, বা তোমার দর্শককে তুমি কি এখানে বলতে কিভাবে আসবে? অবশ্যই বলবো এখানে এসে ভিজিট করুক, এখানের ফুড টেস্ট করুক, কারণ সবকিছু আমাদের ফ্রেশ, নিজেদের হাতে বানানো, সেই জন্য কোয়ালিটিও অনেক ডিফারেন্ট অন্য সব জায়গা থেকে। তো এখানে এসে খেতে অবশ্যই ডাকবো সবাইকে, অলওয়েজ ওয়েলকাম। আর এটা আপনার পড়বে গড়িয়া স্টেশন, তার থেকে 2 মিনিট হেঁটে। আদারওয়াইজ অনুকূলচন্দ্র স্কুলের পাশেই, মেট্রোতে করেও আসা যাবে, ট্রেনে করেও আসা যাবে। আর অর্থাৎ আমরা যদি গুগল ম্যাপে ম্যাজিক পেয়ালা লিখি একদম ডিরেকশন শুনে দেখিয়ে দেবে, এই লোকেশনই দেখাবে। আমরা বৈদ্যবাড়ি থেকে গড়িয়া এসেছি, ম্যাজিক পেয়ালা কিন্তু গুগল ম্যাপে দেখি। যাই হোক, তাহলে চিকেন র্যাপ তো এসে গেছে, দীপান্বিতা সবকিছু বলে দিয়েছে। আমি জাস্ট একটা ছোট্ট বাইট দিয়ে দেখি যে জিনিসটা দাঁড়িয়েছে কেমন। ফয়েল র্যাপের মধ্যে আছে চিকেন র্যাপটা, সুন্দর। আমি একটুখানি ক্লোজ করবো এটাকে, এর মধ্যে দারুণ ইনগ্রেডিয়েন্টস গুলো দারুণ দেখা যাচ্ছে। মিউনিসে ডুবিয়ে একটা ডিপ করব, তারপর এটাকে একটা ছোট্ট করে কামড় দিয়ে দেখি। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক টেস্ট। যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে হয় একটা ফুড, নাহলে একটা ট্রাভেল, নাহলে একটা লাইফস্টাইল, যে কোনো একটা ব্লগ নিয়ে। দেখতে থাকো তোমরা দ্য সুমন্ত ডায়েরিজ আর সুমন্ত চট্টোপাধ্যায় পেজ। ফলো করতে ভুলো না কিন্তু তোমরা।